নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে এইচ লুকআপের ফর্মুলা দেখাবো। তোমাদেরকে একটা ক্লাসে আমি দেখিয়েছি ভি লুকআপ, অনেকটা ভি লুকআপের মতন কাজ, শুধুমাত্র ওটা কলাম ওয়াইজ ডেটাগুলোকে সার্চ করতো, এই ডেটাটা রো ওয়াইজ ডেটাকে সার্চ করবে, প্রায় একই, প্রায় ফর্মুলাটাও সেম। তবুও এইচ লুকআপ যেহেতু ভি লুকআপের থেকে একটু আলাদা, তো তার জন্য তোমাদেরকে আজকে এইচ লুকআপের সম্বন্ধে দেখাবো। তো এইচ লুকআপ কি করবে, ডেটাকে খুঁজবে। অলরেডি আমি একটা করে রেখেছি, দেখো এই জায়গাটা প্রথম পোর্শনে প্রোডাক্ট আর রেট লেখা আছে, এই সার্চ করবে। ধরো এখানে অনেকগুলো ডেটা আছে, এখানে প্রোডাক্টের নেম দেওয়া আছে কিছু, এই রোতে এই যে প্রোডাক্টের নাম দেওয়া আছে, এখানে সেই প্রোডাক্টগুলো রেট দেওয়া আছে এবং প্রত্যেকটা নিচে রেট দেওয়া আছে। তো এখানে আমি যদি দেখো মাউসের কত টাকা, তোমার 150 টাকা। আমি এখানে দেখলাম মাউস, MOUSE, যখনই মাউস লিখছি দেখো 150 টাকা শো করছে। তার মানে কি এখানে যদি যত ডেটা থাকুক না কেন, যতই প্রোডাক্ট থাকুক না কেন, তার রেটটা আমি এখানে ইন্ডিভিজুয়ালি খুঁজে পাবো। তো এটাই হচ্ছে এইচ লুকআপের কাজ, তবে এটা রো ওয়াইজ খুঁজবে। তো দেখো তার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক তৈরি করে রেখেছি, এখানে কোনো ফর্মুলা সেট আপ নেই, এটা আমার ফর্মুলা সেট আপ করা আছে, তো এখানে কোনো ফর্মুলা সেট আপ করা নেই। তো এখানেই আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। তো তার জন্য দেখো প্রথমে আমি কি করব, এইচ লুকআপ ফর্মুলা দেব। প্রথম ইকুয়াল চিহ্ন দেব, ইকুয়াল চিহ্ন লেখা দেওয়ার পরে দেব এইচ লুকআপ, এইচ লুক আপ দিলাম। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে লুকআপ ভ্যালু মানে যেই প্রোডাক্টটা আমি খুঁজতে চাইছি সেই প্রোডাক্টের নাম। তবে অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা খুঁজতে চাইছি সেই প্রোডাক্টের নাম আমি কোথায় লিখবো, এই প্রোডাক্টের ঘরে লিখবো। তার জন্য এই সেলটাকে সিলেক্ট করে নিলাম। দিলে কি হয়, এই সেলে যে নামটা আমি লিখবো সেই নামটাই সার্চ করে তার রেটটা শো করাবে। তারপর কমা দিয়ে তারপরে চেয়েছে টেবিলের মানে যে টেবিল থেকে আমি সার্চ করতে চাইছি, এই টেবিলটা পুরোটা আমি সিলেক্ট করব, যত দূর আছে টেবিলটা ততদূর পর্যন্ত সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি কমা দেব, কমা দেওয়ার পরে রো ইন্ডেক্স নাম, মানে রো কত নম্বর রোয়ে আছে সেই নাম্বারটা দিতে বলছে। তো এখানে কত নম্বর রোয়ে আমি রেটটা দেখবো না, 2 নম্বর। দেখো এই টেবিলের 2 নম্বর, এটা 1 নম্বর রো, এটা 2 নম্বর রো। তো 2 আমার দরকার, তার জন্য আমি 2 প্রেস করলাম। তারপরে কমা দিয়ে এক্সাক্ট ভ্যালু দরকার, ফলস ভ্যালু দরকার, তার জন্য আমার 0 কাউন্ট করবো। এক্সাক্ট ভ্যালুর জন্য আমার 0 কাউন্ট করতে হয় তার কোডিং, এবং ব্র্যাকেট শেষ করে এন্টার মারবো, হয়ে গেল। এবার এনএ শো করছে, এনএটাকে তোলার জন্য আমি কি দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো ইফ এরর, ERROR, ব্র্যাকেট শুরু করব। তারপর একদম শেষে চলে আসবো, শেষে এসে কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে কিছু রাখবো, জাস্ট কোটেশন শুরু করবো আর শেষ করবো, এর মধ্যে কিছু নেই, মানে আমি এই জায়গাটাকে এরর শো করাতে চাইছি না। ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম। এই মুহূর্তে এরর শো করছে না, কারণ এখানে কোনো প্রোডাক্টের নাম নেই, তবু এরর শো করছে না। তো এখানে আমি প্রোডাক্টের নামটা লিখবো, ধরো সাপোজ আমি লিখলাম কেবিনেট, ওকে, এন্টার মারলাম। আচ্ছা, কেবিনেটের স্পেলিংটা ভুল হয়েছে যত সম্ভব, এই জন্য দেখাচ্ছে না, একটা পড়ে গেছে। কেবিনেট, দেখো কেবিনেট যখনই আমি লিখলাম, টাইপ করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু কেবিনেটের রেট শো করে গেল, দেখো 750 টাকা। সেরকম আমি যদি এখানে মারি মনিটর, এন্টার মারি, মনিটরের রেট কত, 3200 টাকা। দেখো মনিটরের রেট 3200 টাকা। এরকম আমি যেটাই সার্চ মারবো সেটা কিন্তু রো ওয়াইজ বেরিয়ে আসছে। এটাই হচ্ছে এইচ লুকআপের কাজ। তো এইটুকু একটা ছোট্ট প্রোগ্রাম, এটা কিন্তু তোমাদের ভিলুকআপ অলরেডি দেখিয়েছি। ভিলুকআপ তো অ্যাকচুয়ালি কলাম ওয়াইজ খুঁজতো, এটা রো ওয়াইজ খুঁজছে, প্রায় একই রকম, কিন্তু জাস্ট এটা রো ওয়াইজ খুঁজছে, সেটা কলাম ওয়াইজ খুঁজছে। তো এইটুকুই থাকুক আজকের ক্লাসে। আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। অসংখ্য ধন্যবাদ, বাই।